সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এ তোমার হচ্ছে 13 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। তো এখানে বলছে p of x is equals to তোমার 2x স্কয়ার প্লাস 1/2x স্কয়ার হোল টু দি পাওয়ার 7। তার মানে দুইটা পদে মানে দ্বিপদ রাশির বিস্তৃতিতে, মানে যেখানে তোমার হোল পাওয়ার হচ্ছে 7, বিস্তৃতিতে তৃতীয় এবং চতুর্থ পদের অনুপাত যদি তোমার 4/15 হয়, তাহলে সেক্ষেত্রে x এর মানটা কত। আচ্ছা, অনুপাত আবার কি? অনুপাত মানে হচ্ছে ভাইয়া মূলত ভগ্নাংশ। দেখো 3/4 এটাকেই কিন্তু লেখা যায় 3:4, এই যে অনুপাত আকারে লেখা যায়। তার মানে উপরে হবে হচ্ছে তোমার ওই যে লব, আর এখানে তোমার হচ্ছে হরটা হয়, আর এই লব ইসটু হর এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে অনুপাত মানে অ্যাকচুয়ালি কি বলতো, ভগ্নাংশ। আর ভগ্নাংশটা মানে কি, ভাগ। ঠিক আছে, এটা কিন্তু 3/4 ব্যাপারটা কিন্তু এরকমভাবে কিন্তু বলা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে কিন্তু বলে দিচ্ছে যে তৃতীয় পদ এবং চতুর্থ পদ, আমার কিন্তু এখানে বিস্তৃতির কথা কোথাও উল্লেখ করা নাই যে পুরোটা বিস্তৃতি করে তারপর তৃতীয় পদ এবং চতুর্থ পদ বের করো। তাহলে আমরা কিন্তু সরাসরি চাইলে তৃতীয় পদ এবং চতুর্থ পদটা বের করতে পারি। কিভাবে? এই যে দেখো, আমি হচ্ছে এখানে অলরেডি একটা বিস্তৃতি মানে যে মেইন যে তোমার হচ্ছে ফর্মুলাটা, সেটা তোমার হচ্ছে লিখে রাখছি। যেখানে হচ্ছে দেখো তোমার হচ্ছে প্রথম পদ হচ্ছে এ এবং হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে কি বলতো বি, আর হোল পাওয়ার যদি হয় এন, তাহলে দেখো প্রথমটা হবে, প্রথম পদটা কি হবে যে n ফ্যাক্টোরিয়াল 0, প্রথম পদের জন্য কিন্তু ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে, 0 হচ্ছে, 0। আর দ্বিতীয় পদের জন্য ফ্যাক্টোরিয়াল কত হবে, 1, তৃতীয় পদের জন্য ফ্যাক্টোরিয়াল 2, তারপরে চতুর্থ পদের জন্য ফ্যাক্টোরিয়াল 3। এভাবে করে তোমার হচ্ছে যততম পদ বলবে ফ্যাক্টোরিয়াল কিন্তু তার থেকে 1 কম হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখো যে তোমার হচ্ছে 1 কম হচ্ছে। আচ্ছা, কেন মাথায় রাখতে বলছি একটু পরে আমরা হচ্ছে বুঝতে পারবো। তারপর দেখো তোমার হচ্ছে এইখানে যে প্রথম যে পদটা আছে, মানে প্রথম তোমার হচ্ছে পদের ক্ষেত্রে এখানকার প্রথম যেটা তোমার হচ্ছে এটা, এর পাওয়ার কি হবে বলো তো, এই দেখো এই দুইটার বিয়োগফল। এই যে দেখো সরাসরি এই দুইটার বিয়োগফল n-0। আর এই যে তোমার হচ্ছে পরবর্তী যে পদটা আছে সেটার পাওয়ারটা কি হবে বলো তো, জাস্ট নিচে যেটা আছে সেটা সরাসরি চলে যাবে, কিন্তু নিচে যেই মানটা থাকবে সেটা কিন্তু সরাসরি এটার পাওয়ার হয়ে যাবে। ঠিক এরকম পরবর্তীতে যখন n ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে, দেখো প্রথমটার পাওয়ার কি হচ্ছে a টু দি পাওয়ার n-1, আর b টু দি পাওয়ার কি হচ্ছে সরাসরি যেটা আছে, এই যে দেখো নিচে যেটা আছে সেটা শুধু সরাসরি বসে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এইখানেও আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে, যখন আমি লিখবো এটাই পাশে থাকলো, যখন আমি লিখবো হচ্ছে তোমার এখান থেকে এই যে দেখো তোমার তৃতীয় পদ এইটার বিস্তৃতিতে যখন আমি তৃতীয় পদ বের করব, তখন ব্যাপারটা গিয়ে দাঁড়াবে তোমার এখানে n ফ্যাক্টোরিয়াল কত দিব বলো। আচ্ছা, প্রথম কথা তো এখানে n না, n এর জায়গায় তোমার হচ্ছে হোল পাওয়ার আছে 7, তাহলে প্রথম কথা তো 7 ফ্যাক্টোরিয়াল হবে ভাই, n হবে না, 7 ফ্যাক্টোরিয়াল হবে। তারপরে আমি হচ্ছে প্রথমে বলছিলাম যে তোমার যততম পদ বলে ফ্যাক্টোরিয়াল কিন্তু তার থেকে 1 কম হয়, তাহলে তৃতীয় পদের জন্য ফ্যাক্টোরিয়াল কি 1 কম, মানে হবে কত 2, 7 ফ্যাক্টোরিয়াল 2 হবে। তারপরে তোমার হচ্ছে এই যে তোমার প্রথম পদ কত হচ্ছে 2x স্কয়ার, এটার পাওয়ার কি হচ্ছে বলো তো, এই যে দেখো এই দুইটার বিয়োগফল, দেখো এই যে n-0 না, তাহলে এই দুইটার বিয়োগফল কত 7 - 2। তারপরে হচ্ছে তোমার পরবর্তী যে পদটা আছে 1/2x স্কয়ার, এটার পাওয়ার কি হবে বলো তো, সরাসরি নিচে যে দেখো 7 এর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা সরাসরি তোমার হচ্ছে এখানকার পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তৃতীয় পদের বিস্তৃতি কিন্তু জাস্ট এইটা, সরাসরি আমরা কিন্তু এটা লিখতে পারতেছি। এখন কথা হচ্ছে ভাই এইটা এখান থেকে কি করব, যে 7 ফ্যাক্টোরিয়াল 2 এটা কিন্তু আমরা সরাসরি তোমার হচ্ছে ক্যালকুলেটর করে ফেলতে পারি। কীভাবে করবো বলো তো, সুন্দরভাবে হচ্ছে শিফটটা তোমার হচ্ছে না, প্রথমে তো সংখ্যা দিব আগে, এই যে তোমার উপরে যেটা আছে সেটা দিব 7 লিখবো, তারপরে সুন্দরভাবে শিফট দিব, শিফট ক্যালকুলেটরের শিফট অপশনটা আমরা সবাই জানি কোথায় আছে, শিফটের পরে সরাসরি আমরা ভাগ চিহ্ন দিয়ে দিব, শিফটের পরপরই আমরা হচ্ছে ভাগ দিয়ে তারপর নিচে যে মানটা আছে সেটা লিখবো। ওকে, তাহলে প্রথমে কি দিব বলতো 7 দিব, তারপরে শিফট দিয়ে ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্ন তো সবাই জানো কোথায়, তারপর দিলে দেখবা যে এখানে একটা সি চলে আসছে, দেখো এই যে সি, আমরা জানি ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এভাবে সি দিয়েও লেখা যায়। তারপরে কত হবে বলতো 2 সংখ্যাটা দিয়ে দিব, যেভাবে 2 দিয়ে দিব, তাহলে দেখবা যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান চলে আসছে কত 21। তাহলে কত আসবে এখানে তোমার হচ্ছে মানটা হবে 21। আর এখানে দেখো তোমার হচ্ছে 7 - 2 মানে কত 5, 7 - 2 মানে হচ্ছে তোমার এখানে 5। আমি কিন্তু একটু মুছে দিচ্ছি, একবার একটু 5 করতেছি, কোথায় গেল তোমার হচ্ছে এই দেখো 5, একবারে লিখবো হচ্ছে তোমার এখানে 5। আচ্ছা, তো দেখো পাওয়ার যখন এই যে 5 যখন 2 এর উপর পড়বে, 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 2, তারপরে হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে, করলে কত হবে 32। এখানে হবে সবগুলো কিন্তু গুণ আকারে আছে 32। আর যখন তোমার হচ্ছে এখানে এক্স স্কোয়ারের উপর পড়বে, পাওয়ারের উপরে হোল পাওয়ার, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়।
তাহলে x টু দি পাওয়ার কত হবে বলো তো 10। তারপরে তোমার হচ্ছে এইখানে গুণ আকারে যখন তোমার হচ্ছে স্কোয়ার যখন তোমার 1 এর উপর পড়বে 1 1ই থাকবে, কিন্তু 2 এর উপর পড়লে হয়ে যাবে 4, আর x স্কোয়ারের উপরে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে কত হবে 2 দুগুণা 4। ঠিক আছে, তারপরে এখানে দেখি আর কি কাটাকাটি করা যায়। দেখো এগুলো কিন্তু সব গুণ আকারে আছে, তাহলে এই 4 আর এখানকার 32, 4 8 32 কিন্তু এই যে তোমার হচ্ছে এখান থেকে কাটাকাটি করা যায়। তারপর হচ্ছে দেখো এখানে নিচে আছে তোমার হচ্ছে 4টা x, উপরে আছে 10টা x, কাটাকাটি করলে থাকবে কয়টা x? 6টা x। ঠিক আছে, উপরে কিন্তু থাকতেছে 6টা x, বুঝো কিন্তু উপরে 6টা x আছে, আর এই 8টাও কিন্তু উপরে, তাহলে 8 আর হচ্ছে এখানকার 21 যদি গুণ হয় তাহলে 8 into 21 করলে হবে 168 আর হচ্ছে এখানে থাকতেছে x টু দি পাওয়ার কত বলতো 6। ঠিক আছে, x টু দি পাওয়ার 6 থাকতেছে, এই যে নিচের 4টা আর উপরে 10টা কাটাকাটি করলে থাকলো কয়টা? 6টা। সেই 6টা কিন্তু অবশ্যই উপরে থাকবে। তাহলে এইটা আমরা পাইলাম হচ্ছে 168 হোল টু দি পাওয়ার 168 x টু দি পাওয়ার হচ্ছে 6। ঠিক একই রকম ভাবে এবার আমরা চতুর্থ পদটা বের করব। চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ এটা তো গেল, চতুর্থ পদ একটু দেখি। তাহলে চতুর্থ পদ যখন আমি বের করব তখন হচ্ছে আমার কি 7 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই কি হবে যততম পদ বের করি ফ্যাক্টোরিয়াল তার থেকে 1 কম হয়, তাহলে হবে কি বলতো 3। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 3 2x স্কোয়ার, এটার পাওয়ার কি হবে এই দুইটার বিয়োগফল 7 - 3। তারপরে হচ্ছে তোমার এইখানকার 1/2x স্কোয়ারটা থাকবে, এই যে দেখো এই যে তোমার নিচে 7 এর নিচে যেটা থাকবে সেটা কিন্তু সরাসরি তোমার হচ্ছে এটার পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি পাওয়ার হয়ে যাবে। তাহলে সরাসরি যদি পাওয়ার হয়ে যায় তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 3 করলে কত হবে আমরা একবারে ক্যালকুলেটর করতে পারবো। 7 দিব, শিফট দিয়ে ভাগ দিব, তারপরে হচ্ছে কি 3, তাহলে কত আসে 35। একবারে ক্যালকুলেটর করলে কিন্তু কেউই মাইন্ড করবে না, কোনো টিচারও মাইন্ড করবে না। ঠিক আছে, বরং খুশি হবে যে তুমি একবারে করে ফেলছো, তারও দেখতে ভালো হবে। ঠিক আছে, এরপরে দেখি তো এখানে তোমার হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে হবে হচ্ছে এখানে 16, আর এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 4, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে 4 দুগুণা 8। তারপর দেখো 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1 1ই থাকবে, কিন্তু 2 এর পাওয়ার হচ্ছে যখন 3 হবে, 2 এর পাওয়ার নিচে যে 2 আছে এটার পাওয়ার যখন 3 তখন হয়ে যাবে ব্যাপারটা কি 8। তাই তো, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। আবার কি পাওয়ারের উপরে পাওয়ার কি হয়ে যাচ্ছে বলো তো গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 আর 3 3 দুগুণা 6। ঠিক আছে, তারপর দেখো এখানে যদি কাটাকাটি করা যাচ্ছে 8 আর 16 কাটা যাচ্ছে, তোমার এখানে হচ্ছে 2, আর এখানে 6টা x, উপরে আছে 8টা x, কাটাকাটি করলে কয়টা x থাকবে ভাইয়া 2টা x থাকবে। কোথায় থাকবে যে উপরে। ঠিক আছে, উপরে থাকবে, কারণ উপরে বেশি ছিল, যে যদি নিচে বেশি থাকতো তাহলে কিন্তু এই যে এক্স স্কোয়ারটা নিচে থাকতো, বাট আসলে 8টা আছে উপরে, সেই জন্য এক্স স্কোয়ারটা উপরে। তাহলে 35 দুগুণে কত হবে এখানে 70। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 70 তোমার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে তোমার হচ্ছে মানগুলো কি আসলো, একটা আসলো 70 এক্স স্কোয়ার, আর আরেকটা কিন্তু আমাদের তোমার হচ্ছে এখানে আসছিল এই যে তোমার 168 এক্স টু দি পাওয়ার 6। তাহলে সেক্ষেত্রে তাহলে দেখো এই যে তোমার হচ্ছে তৃতীয় পদ 168 এক্স টু দি পাওয়ার 6, আর হচ্ছে চতুর্থ পদ চলে আসছে 70 এক্স স্কোয়ার। বলছে এদের অনুপাত মানে কি, যে একটু আগে আমরা হচ্ছে প্রথমেই দেখছিলাম যে ভগ্নাংশ বা ভাগফলটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে ভগ্নাংশ আকারে লেখা যাবে যে এদের ভগ্নাংশ মানে অনুপাতটাই, ভগ্নাংশ মানেই হবে তোমার হচ্ছে অনুপাতটা ইজ ইকুয়ালস টু কি হবে তোমার 4/15। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এখন দেখো আমরা হচ্ছে দেখো নিচে আমাদের আছে কি তোমার 2টা x, উপরে হচ্ছে কি বলতো তোমার 6টা x, তাহলে কাটাকাটি করলে থাকবে কয়টা x বলতো। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে কিন্তু 4টা x থাকে, তাহলে x টু দি পাওয়ার 4 থাকবে এখানে। আর হচ্ছে দেখো এই যে এই পুরা ব্যাপারটা এই দেখো x টু দি পাওয়ার 4 কিন্তু উপরেই থাকতেছে, আর এখানে কিন্তু 168 আর নিচে 70, পুরো ব্যাপারটা কিন্তু এখানে x টু দি পাওয়ার 4 এর সাথে কি আকারে আছে বলতো গুণ আকারে আছে। দেখো পুরো ভগ্নাংশটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে সেটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, সেটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। হ্যাঁ x থাকবে তোমার হচ্ছে দেখো তোমার 4/15 এটা থাকলো, ভাগ কত হবে তোমার হচ্ছে 168 বাই হচ্ছে তোমার 70। এখন ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে করি, যে ভাইয়া গুণ দিয়ে ভগ্নাংশটা উল্টায় দেন। উল্টায় মানে কি, উল্টানো আবার কি মানে ব্যস্তকরণ। ঠিক আছে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, তো এটা আমরা বাংলা ভাষায় খাস বাংলায় বাঙালি তো আমরা আর বলি উল্টায় দেন। আচ্ছা, উল্টায় দিলে 70 যাবে উপরে
আর 168 নিচে। দেখো বন্ধুরা এরপরে আমরা হচ্ছে কি করতে পারি, এই যে তোমার এখানে এখানে 4 আর 168 এটা কিন্তু কাটাকাটি করা যায়, কত হয় তোমার হচ্ছে 168 ভাগ হচ্ছে 4 হবে হলো 42, তাহলে এখানে হচ্ছে 42 আর এটা কিন্তু 3 5 15 আর এখান থেকে তোমার হচ্ছে কাটাকাটি করলে কত হবে দেখি, তোমার হচ্ছে তোমার 5 দিয়ে কাটতেছি তো, তাহলে 70 ভাগ হচ্ছে 5 করলে হচ্ছে তোমার 14, ঠিক আছে, এখানে 14 আর দেখো 14 আর 42 3 14 42 হয়, তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো তোমার হচ্ছে 3, তাহলে x⁴ ইজ ইকুয়ালস টু হলো তোমার হচ্ছে 1 বাই উপরে তো 1 সব কাটাকাটি চলে গেছে, নিচে আছে কি এই যে এখানে আছে একটা 3 এখানে আছে একটা 3 3 3 কত বলো তো 9, তাহলে 1/9 এভাবে থাকলো। এখন কথা হচ্ছে ভাইয়া যে অঙ্কের পর্যায়ে এসে আসলে কি করা যায়, তো সেক্ষেত্রে আমরা যেটা কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানেও কি একটা পাওয়ার 4 আনতে হবে, যেভাবে হোক একটা পাওয়ার 4 আনতে হবে। তাহলে পাওয়ার 4টা ভাই আপনি কিভাবে আনবেন, এখানে তো হচ্ছে যে ব্যাপারটা আছে, এখানে আপনি সর্বোচ্চ গেলে 1/3 স্কোয়ার দিতে পারেন, এর থেকে ছোট তো করা যায় না, এর থেকেও চাইলে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, যেমন আমি শুধু 3 কে কিন্তু √3 ইন্টু √3 লিখতে পারি, √3 ইন্টু √3 লিখা যায়, √3 ইন্টু √3 মানে কি দুইটার গুণফল কি হবে, অবশ্যই √3 স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি তার মানে কি 3, ঠিক আছে। তাহলে দেখো শুধু 3 কে কিন্তু আমরা চাইলে √3 ইন্টু √3 লিখতে পারবো, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায় দেখি তো ভাইয়া, আপনি যেটা বললেন সেটা একটু দেখান করে, তাহলে করলে কি হবে একটু দেখি, যেমন যে শুধু 9কে লেখা যায় হচ্ছে এখানে একটু লিখবো 1/3 ইন্টু 3, ঠিক আছে, তারপরে এটাকে আবার লেখা যাবে শুধু 3কে লেখা যাবে √3 ইন্টু √3 মানে হচ্ছে তোমার 3, আবার পরবর্তীতে যে আরেকটা √3 আছে সেটাকেও কিন্তু লেখা যাবে √3 ইন্টু √3, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু মোট √3 হলো কয়টা বলো তো 4টা হলো, কিন্তু x⁴ হলো আর এখানে 1/√3 হোল টু দি পাওয়ার কিন্তু 4 লেখা যাবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা চাইলে এই যে দেখো এখানকার 4টা বাদ দিয়ে দিতে পারি, তো এখন এই যে 4টা বাদ দেওয়ার আগে আমাকে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে আমি যদি চাইতাম তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে না আমি আরেকটা জিনিসও করতে পারতাম, যে ভাই আপনি এখানে -1/√3 হোল টু দি পাওয়ার না 4ও দিতে পারতেন, কারণ কি জোর যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে কিন্তু মাইনাস মাইনাস থাকে না, সেটা প্লাসই হয়ে যায়, তাহলে আমি যখনই দেখবো যে আমার স্কোয়ার বা 4 বা 6 এরকম কোনো জোর সংখ্যা আমি পাওয়ার হিসেবে বাদ দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমাকে অবশ্যই যে দুইটা এই যে প্লাস মাইনাস দুইটা মানে কিন্তু লেখা লাগবে, তার মানে দেখো 4 বাদ দিলে +1/√3 এইটাও লেখা লাগবে, আবার হচ্ছে কি বলতো তোমার হচ্ছে দেখো 4 এখান থেকে বাদ দিলে -1/√3 এইটাও কিন্তু আমাকে লেখা লাগবে, ঠিক আছে, +1/√3 আবার কি -1/√3, তাহলে এখানে এসে কিন্তু অবশ্যই আমাকে এই জিনিসটা মেনটেন রাখতে হবে যে দেখো তোমার হচ্ছে অ্যান্সার কিন্তু +-1/√3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে, ঠিক আছে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো।